কেন্দ্রকে নিশানা করে নিজে একাধিকবার আক্রমণ শানিয়েছেন। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপের অভিযোগ ইস্যুতে এবার মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ সদস্যকে ময়দানে নামালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সুরেই ১০০ দিনের কাজের টাকা বিলি নিয়ে বুধবার সরাসরি মোদী সরকারকে নিশানা করেন পার্থ চট্টোপাধ্যায়, অমিত মিত্ররা। ১০০ দিনের সেই শ্রমিকরা, তাদের টাকাটা রাজ্যে দেওয়া হয় অর্থ দপ্তরে। অর্থ দপ্তর সেটাকে বিভিন্ন দপ্তরে যেভাবে দেওয়ার কথা পঞ্চায়েতের দপ্তরের মাধ্যমে সেটাকে দেয়। এটা প্রত্যেক রাজ্যে আছে। হঠাৎ এখন আমরা ডাইরেক্টলি দেবো, অর্থ দপ্তরের মাধ্যমে দেবই না। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতের অভিযোগ তুলে তৃণমূল এই আক্রমণ শানালেও মূল উদ্দেশ্য মোদী সরকারকে কোণঠাসা করার চেষ্টা। প্রথম কারণ, সামনেই বিধানসভা উপনির্বাচন। দ্বিতীয়, রাজ্যে গেরুয়া শক্তির বৃদ্ধির সম্ভাবনা আটকানো। এবং অবশ্যই আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল বছর ৩ বাদে লোকসভা নির্বাচন। তাই বিজেপি তথা মোদী সরকারের ওপর চাপ বাড়াতে এখন থেকেই সলতে পাকানোর কাজটা শুরু করে দিতে চাইছেন তৃণমূল নেত্রী। এখন তাদের এই রাজনৈতিক যে সিদ্ধান্তগুলো হচ্ছে, যা প্রশাসনিক সিদ্ধান্ত হিসাবে কখনোই মনে করতে পারি না, অর্থ দপ্তরকে মূল যে মেরুদণ্ড একটি রাজ্যের সেই মেরুদণ্ডকে আঘাত করবার যে চেষ্টা করছে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। তৃণমূল নেত্রী যে বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা শুরু করে দিয়েছেন, গত কয়েকদিনে তার ধারাবাহিক বক্তব্যে সেই ইঙ্গিত মিলেছে। সূত্রের খবর, গত ২২শে অক্টোবর কালীঘাটে দলের কোর কমিটির বৈঠকে মমতা বলেন, কেন্দ্রীয় সরকার তার সমস্ত শক্তি দিয়ে বিজেপিকে প্রমোট করছে। এর আগে কোনো সরকার এরকম করেনি। সরকারি নানা অনুষ্ঠানে রাখা হচ্ছে বিজেপির দলীয় চিহ্ন। ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে। অরাজনৈতিক মঞ্চকে ব্যবহার করে পরোক্ষে বিজেপির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, আমি নন ভেজ খাই, আপনি ভেজ খেতেই পারেন, কিন্তু আমি যদি বলি আমি নন ভেজ খাই বলে আপনাকে আমি আন্ডা খেতে অ্যালাউ করবো না, এটা হয়। আমি নন ভেজ খাই বলে আপনি আমাকে বললেন ভেজ গোবি, তুমি ভাই গোবি খেতে পারবে না, তুমি আলু খেতে পারবে না, কারণ তুমি মাছ মাংস খাও। এটা তো যার যার নিজের ব্যাপার। আগুন লাগিয়ে দেওয়া খুব সহজ, আগুন নেবানো খুব শক্ত ব্যাপার। তাই আগুন লাগাবো না, আগুন লাগাতেও দেবো না। এটা আমাদের আলোর দেবীর কাছে আমাদের সকলের প্রার্থনা। গেরুয়া শিবিরের ওপর চাপ বাড়াতে নভেম্বরের ৩ থেকে ১১ তারিখ পর্যন্ত রাজ্য জুড়ে পথসভার কর্মসূচি নিয়েছে তৃণমূল। আর গোটা দেশের মোদী বিরোধী শক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে একজোট করার চেষ্টা করছেন, তাও স্পষ্ট হয়ে গিয়েছে অমিত মিত্রর কথা থেকে। স্ট্রং প্রতিবাদ করে চিঠির মাধ্যমে রাজ্যের নেতৃত্ব কেন্দ্রীয় সরকারকে বোঝাবে যে এটা আমরা মানতে পারি না। সূত্রের খবর, ইতিমধ্যেই রাহুল গান্ধীর সঙ্গে টেলিফোনে একপ্রস্থ কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের স্বাস্থ্য সম্পর্কে জানতে রাহুল ফোন করলেও বিধানসভা ভোটে দুদলের যে দূরত্ব তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে মমতা রাহুল কথা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, যা মোদী বিরোধী জোটকে শক্তিশালী করার ইঙ্গিতবাহী। সূত্রের খবর, তৃণমূল সিদ্ধান্ত নিয়েছে সংসদের শীতকালীন অধিবেশনেও বিজেপি ও কেন্দ্রীয় সরকারের নানা কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনে কংগ্রেসের সঙ্গে কক্ষ সমন্বয় করে চলা হবে। এবিপি আনন্দ।